বলা সীতারাম জয় জয় রাম জয় হনুমান। হিন্দু মহাকাব্য অনুসারে সনাতন ধর্মের ইতিহাসে সবচেয়ে সুন্দরী 10 জন নারী, যাদেরকে পাওয়ার জন্য দেবতারাও নিজেদের মধ্যে যুদ্ধ করেছেন। এতটাই সুন্দরী ছিলেন এই 10 জন নারী। এই ভিডিওতে আগে আমরা এই 10 জন নারী এবং তাদেরকে পাওয়ার জন্য কোন কোন দেবতারা নিজেদের মধ্যে যুদ্ধ করেছেন তা জানব। তবে তার আগে আপনি যদি সনাতন ধর্মকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। আমাদের হিন্দু ধর্মগ্রন্থে অনেকবার সুন্দরী দেবী, অপ্সরা এবং দিব্য নারীদের বর্ণনা পাওয়া যায়। কিছু এমনও নারীদের বর্ণনা পাওয়া যায় যারা অত্যন্ত সুন্দরী এবং রূপবতী ছিলেন, যাদের কারণে অনেক বড় বড় যুদ্ধও হয়েছে। তাহলে চলুন জেনে নিই কারা ছিলেন এই 10 জন সুন্দরী নারী। অহিল্যা। অহিল্যা স্বয়ং ভগবান ব্রহ্মার কন্যা ছিল। সে বরদান প্রাপ্ত করেছিল যে তার বয়স সারা জীবন 16 বছরেই থেমে থাকবে। সে অত্যন্ত রূপবতী ছিল। সপ্তর্ষি, দেবতা, অসুর সবাই তাকে বিবাহ করতে চাইতো। দেবরাজ ইন্দ্র অহিল্যাকে পেতে চাইতো। এমনকি অহিল্যার বিবাহ গৌতম ঋষির সাথে হওয়ার পরও দেবরাজ ইন্দ্র পিছু না হটে সবসময় অহিল্যাকে পাওয়ার চেষ্টা চালিয়ে যেত। সেই মতো একদিন ইন্দ্র গৌতম ঋষির রূপ ধারণ করে অহিল্যার সতীত্ব নষ্ট করে। তখন গৌতম ঋষি দেবরাজ ইন্দ্র এবং নিজের স্ত্রী অহিল্যাকে অভিশাপ দেয়। সাথে সাথে অহিল্যা পাথরে রূপান্তরিত হয়। যখন ভগবান বিষ্ণু স্বয়ং শ্রীরাম রূপে পৃথিবীতে অবতারিত হলেন তখন অহিল্যার উদ্ধার করলেন এবং ওনাকে পুনরায় পাথর থেকে নারী রূপে রূপান্তরিত করলেন। নাম্বার 9, দময়ন্তী। বিদর্ভ প্রদেশের রাজকুমারী দময়ন্তী। সে ছিল অত্যন্ত সুন্দরী। তার সুন্দরতার প্রমাণ এই কথা থেকে বোঝা যায় যে ইন্দ্র, যম, অগ্নি, বরুণের মতো দেবতারাও তার স্বয়ম্বরে পার্টিসিপেট করতে চেয়েছিল এবং তার স্বয়ম্বরে পার্টিসিপেট করেও ছিল। বলা হয় দময়ন্তী নিজেও তাদেরকে বিবাহ করতে ইচ্ছুক ছিল, কিন্তু সে নিষাদ দেশের রাজকুমার নলের প্রেমে পড়ে যায়। দময়ন্তী এবং নলের প্রেম কাহিনী আমরা মহাভারতের বন পর্বে দেখতে পাই। নাম্বার 8, সত্যভামা। সত্যভামা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় স্ত্রী ছিলেন। সে অত্যন্ত রূপবতী এবং একজন যোদ্ধা ছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাথে দেখা করতে যায় তখন সে সত্যভামাকেও সঙ্গে নিয়ে যায়। দ্রৌপদী সত্যভামাকে অনুপম সুন্দরী স্ত্রী বলে ডেকেছিল। সত্যভামা স্বয়ং মা লক্ষ্মীর অবতার ছিলেন এবং ওনার জন্ম নরকাসুরকে বধ করার উদ্দেশ্য নিয়েই হয়েছিল। নাম্বার 7, উর্বশী। একবার ঋষি নরনারায়ণ হিমালয়ে অবস্থিত বদ্রীনাথে তপস্যা করছিলেন। ওনাদের তপস্যা দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য দেবতাদের খুব চিন্তিত করে তোলে। এই কারণে দেবরাজ ইন্দ্র কামদেব, বসন্ত এবং অন্যান্য অপ্সরাদের ওনাদের তপস্যা ভঙ্গ করতে পাঠায়। ঋষি নারায়ণ তা দেখে খুব রেগে যায় এবং তখনই উনি নিজের জাঙ্গে হাত রাখে এবং সঙ্গে সঙ্গে ওনার জাঙ্গ থেকে বেরিয়ে আসে এক সুন্দরী অপ্সরা। তার আকর্ষণ স্বর্গলোকের অপ্সরাদের থেকে অনেক অনেক বেশি ছিল। তা দেখে লজ্জায় ইন্দ্রদেব নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করে। নারায়ণ দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে এবং সেই অপ্সরাকে ইন্দ্রের সাথে স্বর্গলোকে পাঠায়। ঋষি বা উরু থেকে জন্ম হওয়ার ফলে তাকে উর্বশী বলা হয়। উর্বশী দেবরাজ ইন্দ্রের সভাতে অন্যান্য অপ্সরাদের থেকে অনেক বেশি সুন্দরী ছিল। এই কারণে তারা সবাই উর্বশীকে ঈর্ষা করত। পরে বিভিন্ন ধর্মগ্রন্থেও উর্বশীর নামের উল্লেখ পাওয়া যায়। নাম্বার 6, রুক্মিণী। মাতা রুক্মিণী মা লক্ষ্মীর অবতার ছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে যখন মা রুক্মিণী মা অম্বিকার মন্দির থেকে স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত হয়ে বেরিয়ে এলেন তখন তার অপরূপ সুন্দরী রূপ দেখে স্বয়ম্বরে উপস্থিত রাজা মহারাজাদের চক্ষু চরক গাছ এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রী হয়েছিলেন স্বয়ং রুক্মিণী, যে অত্যন্ত সুন্দরী ছিলেন এবং রুক্মিণীকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসেন। তারপর তার ভাই রুক্মিণীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয় এবং রুক্মিণী পরাজিত হয়। নাম্বার 5, দ্রৌপদী। মহাভারতের আদি পর্ব অধ্যায় 166 অনুসারে যখন রাজা ধ্রুপদ পুত্র প্রাপ্তির জন্য যজ্ঞ করে তখন যজ্ঞের বেদি থেকে একটি কুমারী কন্যা উঠে আসে যে পাঞ্চালী নামে পরিচিতি পায়, যে খুব সুন্দরী এবং সৌভাগ্যশালী ছিল। তার শরীরের এক একটি অঙ্গ ছিল দেখার মতো। তার কমল নয়ন এবং শরীরের জল ছিল দিঘির মতো শান্ত। দেখে মনে হতো ঠিক যেন দেবী দুর্গা সাক্ষাৎ মানব রূপে পৃথিবীতে জন্ম নিয়েছেন। তার শরীর থেকে নীল কমলের সুগন্ধ চারিদিকে এক কোষ দূরে ছড়িয়ে পড়ত। সে পরম সুন্দরী রূপ ধারণ করেছিল। সেই সময় পৃথিবীতে তার মতো দ্বিতীয় কোনো সুন্দরী নারী ছিল না। দেবতা, দানব সহ অসংখ্য বীর রাজারা তাকে পাবার জন্য স্বয়ম্বরে অংশ নিয়েছিল। স্বয়ম্বরে যখন দ্রৌপদী আসে তখন তার রূপ দেখে স্বয়ম্বরে উপস্থিত সবাই অবাক হয়ে পড়ে। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ অনেকবার দ্রৌপদীর রূপের প্রশংসা করেছেন। এমনকি কর্ণ এবং দুর্যোধনও তাকে বিবাহ করার জন্য পাগল ছিল। নাম্বার 4, মোহিনী। সমুদ্র মন্থনের পর অমৃত কলস নিয়ে যখন দেবতা এবং দানবদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় তখন অসুররা দেবতাদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে নেয়, যার মধ্যে খুব সুস্বাদু অমৃত ছিল। সেই সময় ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিল। স্বয়ং মোহিনী সেখানে উপস্থিত হয়ে তার সুন্দরতা দিয়ে সমস্ত দৈত্যকে মোহিত করে তাদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে নেয়। তারপর মোহিনী দেবতাদেরকে অমৃত এবং দৈত্যদেরকে জল পান করিয়েছিল এবং আজও সমুদ্র মন্থনের সেই কাহিনীতে মোহিনীর নাম অবশ্যই নেওয়া হয়। এখন কথা বলবো তৃতীয় স্থানে অবস্থিত সবথেকে সুন্দরী নারী,
যে আর কেউ নন, স্বয়ং মাতা সীতা। মা সীতা, যার জন্মই হয়েছিল রাবণকে মারার জন্য। মা সীতা অত্যন্ত সুন্দরী ছিলেন। বাল্মীকি রামায়ণ অরণ্যকাণ্ড সর্গ 34-এ শূর্পণখা মাতা সীতার সৌন্দর্যকে অদ্বিতীয় ব্যাখ্যা করে বলেছেন, সীতা সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ মনে হচ্ছে। তার লম্বা কেশ এবং নাক, গলা ও শরীরের সৌন্দর্য অপরূপ। আমি আজ পর্যন্ত কোনো দেবী, গন্ধর্ব কন্যা অথবা যক্ষিণী কুলে এত সুন্দর কন্যা কোনোদিনও দেখিনি। বাল্মীকি রামায়ণে অরণ্যকাণ্ডে সর্গ 46 অনুসারে যখন রাবণ মা সীতাকে তার কুটিরে প্রথমবার দেখে, তখন বলেছিল, দেবী তুমি সোনার দিব্য কমল পুষ্পের সমান। এমন মনে হচ্ছে যে তুমি স্বয়ং দেবী লক্ষ্মী অথবা স্বর্গের কোনো অপ্সরা। তোমার শরীরের সৌন্দর্য অদ্বিতীয়। আমি আজ পর্যন্ত তোমার মতো অপ্রতিম সুন্দরী নারী দেখিনি। বলা হয় শূর্পণখার উস্কানিতেই রাবণ মা সীতাকে হরণ করেছিল, এবং তারপরের কাহিনী তো আপনারা সবাই জানেন। বন্ধুরা, এখন কথা বলবো দ্বিতীয় স্থানে অবস্থিত সবথেকে সুন্দর নারী। তিনি হলেন স্বয়ং মা লক্ষ্মী। ভগবত পুরাণ স্কন্দ 8 অনুসারে সমুদ্র মন্থনের সময় স্বয়ং দেবী ভগবতী প্রকট হলেন। তার বিদ্যুতের সমান চমকপ্রদ ধারাতে চারিদিক ঝলমল করে ওঠে। তার সৌন্দর্য, যৌবন, রং, রূপ এবং মহিমাতে সবার মন ভরে ওঠে। দেবতা, অসুর বা মনুষ্য সবাই চেয়েছিল এই নারী যদি আমার হতো। স্বয়ং দেবরাজ ইন্দ্র নিজের হাতে তার বসার জন্য সিংহাসন নিয়ে আসে, কিন্তু চিন্তা ভাবনা করার পর সব শেষে মা লক্ষ্মী নিজের অধিষ্ঠ ভগবান শ্রী বিষ্ণুকেই বরণ করলেন, এবং ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মীকে সর্বদা তার বক্ষস্থলে নিবাস করার স্থান দিলেন। যতই হোক, দুজনে তো একে অপরের জন্য সৃষ্টি হয়েছেন। লক্ষ্মী বিনা বিষ্ণু অসম্পূর্ণ এবং বিষ্ণু বিনা লক্ষ্মী। বন্ধুরা, এখন বলবো প্রথম স্থানে থাকা সবচেয়ে সুন্দরী নারীর কথা, যেখানে স্বয়ং মা পার্বতী আছেন। যে মা দুর্গা ত্রিপুর সুন্দরী। দেবী পার্বতীকে শক্তি এবং সৌন্দর্যের ত্রিপুর মূর্তি মনে করা হয়, যে আদিশক্তি এবং ত্রিপুর সুন্দরীও বটে, অর্থাৎ তিন লোকে সবচেয়ে বেশি সুন্দরী। মহাদেব, যে স্বয়ং নিজেকে সংসারের সুখ থেকে অনেক দূরে রেখেছেন, সেও যখন মা পার্বতীকে দেখে তখন মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে। এমনই আমাদের মা পার্বতীর রূপ। দেবী পার্বতী এতটা সুন্দরী ছিলেন যে তাকে পাওয়ার জন্য অনেক অসুরের সংহার স্বয়ং মহাদেবকে করতে হয়েছিল। অন্ধক, জলন্ধর অথবা স্বয়ং রাবণ, তাদের সবার মা পার্বতীকে পাওয়ার লালসা ছিল, কিন্তু সবাই মুখ থুবড়ে পড়ে, কারণ মহাদেবের জন্যই মা পার্বতীর সৃষ্টি হয়েছিল, এবং পার্বতীর জন্যই স্বয়ং দেবাদিদেব মহাদেবের। বলা হয় মা পার্বতীর মতো সৌন্দর্য তিনও লোকে কারণ নেই, কারণ উনি স্বয়ং আদিশক্তি। উনার থেকেই সব স্ত্রীর জন্ম, এবং উনি হলেন সব থেকে সুন্দরী নারী। এটা তো ছিল হিন্দু মহাকাব্য অনুসারে 10 জন সব থেকে সুন্দরী নারী। এছাড়াও আরও অনেক অপ্সরা ছিল যাদেরকে আমাদের ইতিহাসে খুব সুন্দরী মনে করা হয়েছে, যেমন মেনকা, যে মহর্ষি বিশ্বামিত্রের কয়েক হাজার বছরের তপস্যা ভঙ্গ করে দিয়েছিল। তিলোত্তমা, যার রচনা স্বয়ং ব্রহ্মাজি করেছিলেন। তিলোত্তমা পরম রূপবতী এবং সৌন্দর্যে ভরপুর অপ্সরা ছিল, যাকে পাওয়ার জন্য দৈত্যভাই শুণ্ড অশুণ্ড নিজেদের মধ্যে যুদ্ধ করেছে। এবং এসব ছাড়াও কামদেবের স্ত্রী রতি, দেবী সরস্বতী, রাবণের স্ত্রী মন্দোদরী, দেবরাজ ইন্দ্রের স্ত্রী সূচি, এবং কিছু কিছু পুরাণে তো রাধার সৌন্দর্যের উল্লেখও আছে। তো এরকম অনেক নারীদের কথা আমাদের ধর্মগ্রন্থে পাওয়া যায়, যারা অত্যন্ত সুন্দরী এবং আকর্ষক ছিলেন। এর মধ্যে আপনার কাছে সব থেকে সুন্দরী নারী কে, কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য স্টে টিউনড উইথ আস।